মহারাজ যখন ব্রহ্ম শপথস্থ হয়েছিলেন, শুনবেন, আপনারা সবাই অবগত আছেন, আপনারা জানেন এই পরীক্ষিত মহারাজ তিনি এক সময় মৃগয়া করতে গিয়েছিলেন। এই প্রশ্নটি যখন আমাদের মাথায় আসে তখন অনেকেই আমাদের প্রশ্ন করবে বা প্রশ্ন আসবে তাদের মধ্যে এরকম, তিনি একজন ভগবানের পরম ভক্ত, একনিষ্ঠ ভক্ত, তিনি পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজের মধ্যে এমন একজন একনিষ্ঠ ভক্ত, তিনি কেন হরিণ শিকার করতে গিয়েছিলেন? যখন আমাদের এই প্রশ্নটি আসে তখন অনেকে আমরা এটি উত্তর ভালোভাবে দিতে পারি না। দেখুন, পরীক্ষিত মহারাজ তিনি মৃগয়া করতে কেন গিয়েছিলেন এটি আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। পরীক্ষিত মহারাজ তিনি মৃগয়া করতে গিয়েছিলেন, এই তথ্যটি যদি আমরা জানতে চাই আমাদের মহাভারত অধ্যয়ন করতে হবে। মহাভারতের মধ্যে খুব সুন্দরভাবে অপূর্ব তত্ত্বটি আমাদের প্রদান করেছেন। আমরা যদি একটু ধ্যান দিয়ে শ্রবণ করি তাহলে আমরা বুঝতে পারব। দেখুন, আমরা মাঝে মধ্যে কথা প্রসঙ্গে বলতে গিয়ে আমরা বলি যে অন্য কারো পোশাক, অন্য কারো বস্ত্র আদি পরা যাবে না, বলি কিনা এরকম কথা অনেক সময় আমাদের আসে। দেখুন, আজকে যখন এই অপূর্ব তত্ত্ব কথাটি আপনারা একটু ধ্যান দিয়ে শ্রবণ করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটি কেন বলা হয় একজনের পোশাক আরেকজন পরতে পারবে না, এটি কেন বলা হয়। দেখুন, এক সময় পরীক্ষিত মহারাজ তার মনে ইচ্ছা হলো যে আমার দাদু, পিতামহ, আমার কাকাশ্রী তারা কি ধরনের পোশাক পরত, তারা কি ধরনের মুকুট আদি পরিধান করত, আমি গিয়ে একটাবার দেখে আসি। যেটাকে বলা হয় মিউজিয়াম। কি বলা হয় গো? মিউজিয়াম মানে হলো যেখানে প্রাচীন প্রাচীন জিনিস সংরক্ষণ করে রাখা হয়, বর্তমানে মানুষ যেন তারা গিয়ে সবাই কি করতে পারে, দেখতে পারে যে অতীতকালে মানুষরা কি ধরনের পোশাক পরত, অতীত সময় মানুষরা কি ধরনের খাদ্য গ্রহণ করত, অতীতের বিভিন্ন বস্তুকে সংরক্ষণ করে যে জায়গায় রাখা হয় সেটাকে বলা হয় মিউজিয়াম। কি বলা হয়? মিউজিয়াম। একদিন পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবলেন যে আমার কাকাশ্রী দুর্যোধন রয়েছে, আমার দাদু রয়েছে, আবার অনেকেই রয়েছে, তারা কি ধরনের পোশাক পরতেন, দাদু, পিতামহ, কাকাশ্রী, তাতশ্রী, তারা কি ধরনের পোশাক পরত। তিনি ভাবলেন আমি একবার গিয়ে মিউজিয়ামে গিয়ে দেখে আসবো। তিনি মিউজিয়ামে যাওয়ার পরে হঠাৎ একটা পোশাক, একটা মুকুট তার অনেক ভালো লেগেছে। কি লেগেছে গো মা? অনেক ভালো, এত সুন্দর মুকুট। এটা দেখার পরে তিনি ভাবলেন আমি একটু এটা পরব। কি করবো গো? এটা পরব। যখনই মাথায় দিলেন তৎক্ষণাৎ তার মধ্যে হরিণ শিকারের চিন্তা চলে আসলো। তো এই প্রসঙ্গে বললেন এতদিন সে রাজ্য শাসন পরিচালনা করছেন, তার মধ্যে একদিনও হরিণ শিকারের চিন্তা আসলো না। আজকে মিউজিয়ামে যাওয়ার পরে যখনই তিনি মুকুটটা পরলো হঠাৎ এরকম চিন্তা কেন আসলো? কেন আসলো এরকম চিন্তা? তো বলা হয়েছে যে মুকুটটা তিনি পরিধান করেছেন ওই মুকুটটা হলো দুর্যোধনের। এটা কার? এটা হলো দুর্যোধনের। দেখুন, পোশাকের মধ্যে চেতনা কিভাবে ডিভাইড হয়। আজকে একজন ব্যক্তি যে ভগবানের প্রসাদ পায় না, যে হলো ধরতে গেলে একদম ভগবত বিরোধী, বৈষ্ণব নিন্দা, বিষ্ণু নিন্দা করে, এমন একজন ব্যক্তির পোশাক যদি আমাকে দেওয়া হয় এটাকে আমার পরা যাবে? আওয়াজ নাই, পরা যাবে? এটা কখনোই পরা যাবে না। এই জন্য আপনাদের চরণে নিবেদন, আপনারা অনেক দিন যাবৎ যেগুলো করেছেন আপনাদের চরণে নিবেদন থাকবে, এখন বর্তমান সময়ে আমরা যেন আমাদের পোশাক আমরা যেন কাউকে না দিই। মা ধ্যান দিয়ে শুনবেন, এবং অন্য কারো বস্ত্র আদিও যেন আমরা না গ্রহণ করি। সবার চেতনা একরকম নয়। চেতনা পোশাকের মধ্যে, চেতনা কাবারের মধ্যে, চেতনা বস্ত্রের মধ্যে ডিভাইড হয়, মানে চলে আসে। এই জন্য দেখুন, আজকে পরীক্ষিত মহারাজ তিনি যখনই এই মুকুটটা মাথার মধ্যে ধারণ করলেন অটোমেটিক তার মৃগয়া চিন্তা চলে আসলো। তো এই জন্যই শিক্ষা দিয়েছেন এই মুকুটটা হলো দুর্যোধনের।
দুর্যোধন যিনি ছিলেন অহংকারী, যিনি ছিল অসৎ বুদ্ধি সম্পন্ন একজন লোক, এই জন্য তার জিনিসটা পরিধান করার সঙ্গে সঙ্গে দুর্যোধনের যে মনোভাব, সেই মনোভাব পরীক্ষিত মহারাজের মধ্যে চলে এসেছে একবার। এই জন্য ভক্তগণ, আপনাদের চরণে নিবেদন করে বলবো, এই তত্ত্বগুলো বিশেষভাবে আমাদের শ্রবণ করা প্রয়োজন, আমাদের তত্ত্বগুলো জানা প্রয়োজন, অন্যথায় আমাদের অনেক ভুল হবে, অনেক ভ্রান্তি হবে। এই জন্য আমরা সবাই যেন এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে নিজেকে সরিয়ে এনে যেন গোবিন্দের শ্রীচরণ পাদপদ্মে যেন আমরা আমাদের এই মনকে যেন আমরা নিযুক্ত করতে পারি। আজকে পরীক্ষিত মহারাজ, আপনারা ধ্যান দিয়ে শুনবেন, তিনি শুধু মৃগয়া করতে গেলেন এমন নয়, মৃগয়া করতে গিয়ে পিপাসার্থ হয়ে, তিনি ক্লান্ত হয়ে তিনি এক আশ্রমে গিয়েছিল, যে আশ্রমটা ছিল শ্রমিক মুনির আশ্রম। কার আশ্রম? শ্রমিক মুনির আশ্রম। শ্রমিক মুনির আশ্রমে যখন গেলেন, শ্রমিক মুনি তখন ধ্যানে ছিল। কি ছিল গো সবাই বলো? ধ্যানে ছিল মা। ধ্যান মানে কিরকম এটা জানা প্রয়োজন। আমাদের জীবনের দুইটা গতি, একটা অন্তর্মুখী গতি, একটা বহির্মুখী গতি। এই দুইটা গতির মধ্যে দেখুন, যখন আমরা ধ্যান করব, ধ্যান মানে কিরকম মা? ধরো খুব সুন্দর একটা সরোবর, সরোবর মানে হলো পুকুর, সরোবর মানে কি সবাই বলেন? পুকুর। ওই পুকুরের মধ্যে খুব সুন্দর পদ্ম ফুল, ওই পদ্ম ফুলের মধ্যে একটা ভ্রমর গিয়ে বসেছে। কে বসেছে মা? একটা ভ্রমর ওই পদ্ম ফুলের মধ্যে বসে মধু আহরণ করছে। মানে মধু কি করছে গো মা? মধু গ্রহণ করছে। দেখুন, মন দিয়ে শুনেন, আজকে ওই সরোবরের মধ্যে পদ্ম ফুল, ওই পদ্ম ফুলের মধ্যে কি বসেছে? ভ্রমর বসে মধু আহরণ করছে। মা ধরো হঠাৎ ওই সরোবরের মধ্যে ঢেউ আসে। কি আসে? ধরো ঢেউ এসেছে, ভ্রমরটা কি আর থাকবে? আওয়াজ নেই, ভ্রমরটা থাকবে? ভ্রমরটা উড়াল দিয়ে চলে যাবে। ঠিক তেমন আমাদের দেহের মধ্যে যে ইন্দ্রিয় রয়েছে, এই ইন্দ্রিয়গুলো হলো আত্মার অধীন। কিসের অধীন গো? আত্মা হলো মনের অধীন। আত্মা কিসের অধীন? মনের অধীন। আমার মন যখন চিন্তা করে ওকে দেখো, আমার চোখ কিন্তু তখনই দেখে। আমার মন যখন বলে ওই কথাটা শুনো, আমার কান কিন্তু তখনই শুনে। শুনে কিনা মা? আমার হাত যদি বলে এটা করো, আমার হাতও কিন্তু এটা করে। তাহলে আমাদের মন দিয়ে শুনতে হবে, আমাদের ইন্দ্রিয়গুলো হলো আত্মার অধীন। কিসের অধীন? আত্মা হলো মনের অধীন। দেন মানে হলো আমরা সমস্ত ইন্দ্রিয় থেকে মনটাকে উঠিয়ে নিয়ে মনটা শ্রী গোবিন্দের রাতুল চরণে আমরা নিযুক্ত করে দিব। মানে মন আর এই দেহের মধ্যে থাকবে না। দেন মানে হলো মনটা কার চরণে চলে গিয়েছে মা? মনটা ভগবানের চরণে চলে গিয়েছে। এটাকে বলে ধ্যানস্থ অবস্থা। মানে এই ধ্যান যখন আসবে আমাদের সমাজে, আমাদের পরিবারও আমরা কিন্তু ধ্যান আদি করি কিনা মা? ধ্যানও কিন্তু 3 প্রকারের ধ্যান রয়েছে। এক প্রকারের ধ্যান হলো মা, আমার জাগতিক কোনো ধরনের চিন্তাই থাকবে না। আরেক প্রকারের ধ্যান হলো মানে ভজনা করব, ভগবানকেও ডাকবো, আমার ঘর আমার বাড়ি এগুলো মনে মনে থাকবে। আরেক প্রকারের ধ্যান হলো, এটা আমাদের কখন হয়? যখন পাঠে আসি, তখন যদি কাউকে বলা হয় জগতে তোমার কিছু আছে, আমরা বলি নাই, বলি না মা? এটাও এক প্রকারের ধ্যান। যখন আবার উঠে যাই, তখন কি হয় গো মা? আবার এই সমস্ত চিন্তা আমাদের চলে আসে। এই হলো 3 প্রকারের ধ্যান। এখন এই যে ধ্যানটা, এই প্রকৃতপক্ষে যে ধ্যান, এটা সবার হয় না। এটা যারা একনিষ্ঠ সাধক, যারা একনিষ্ঠ ভক্ত তাদের হয়। তারা সম্পূর্ণরূপে মনটাকে সমস্ত ইন্দ্রিয় থেকে সরিয়ে নিয়ে মনটা শ্রী গোবিন্দের চরণে নিয়োজিত করে দেয়। আজকে দেখুন, তিনি ধ্যানে আছেন, শ্রমিক মুনি ধ্যানে আছেন। আজকে পিপাসার্থ হয়ে আজকে পরীক্ষিত মহারাজ শ্রমিক মুনির আশ্রমে এসে বলছেন, মুনিবর, আমি অনেক পিপাসার্থ, অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, আপনি কৃপা করে আমাকে জল দিন। কিন্তু মা এত ডাক দিচ্ছেন তাকে, এত ডাক ডাকছেন, কিন্তু এই ডাক তার কানে কিন্তু যাচ্ছে কেন যাচ্ছে না? কারণ তার মনটা কোথায় আছে গো? মনটা সে ভগবানের শ্রী চরণ পদ্মে নিযুক্ত করে দিয়েছে। এই জন্য তার কোনো দেহগত কোনো চিন্তা নাই, দেহগত কোনো চেতনা নাই। তাকে ডাকছেন কিন্তু সে কোনো সারা শব্দ নাই। দেখুন, আজকে পরীক্ষিত চিন্তা করলো, আমি এত বড় একজন রাজা, আমি হস্তিনাপুরের রাজা, আমি ডাকছি মুনিকে, মুনি আমার ডাকে সাড়া না দিয়ে মুনি ধ্যান করে। তৎক্ষণাৎ ওই আশ্রমে ছিল একটা মৃত সর্প। কি ছিল সবাই বলেন? ওই মৃত সর্পকে সে তীর দিয়ে ধরে
শ্রমিক মুনির গলার মধ্যে পেঁচিয়ে দিলেন। এই কাজটা কেন করলেন? ভাগবত ভক্তগণ, এটা যদি আমরা ধ্যান দিয়ে আমরা শ্রবণ করি, আমরা বুঝতে পারি এটা হলো কলির কাজ। এটা কিসের কাজ? এই কলিটা কোথায় ছিল? এই যে মুকুট, দুর্যোধনের মুকুটটা ছিল মাথায় পড়া। এই জন্য আজকে এত বড় একজন ভক্ত পরীক্ষিত মহারাজ, তার মধ্যে এই চিন্তা আসলো, কি অভিমান, আমি এত বড় রাজা, সে আমার ডাক শুনছে না, আমার ডাকে সে সাড়া দিচ্ছে না। এই চিন্তা করে তীর দিয়ে সেই মৃত সর্পকে তুলে শ্রমিক মুনির গলায় পেঁচিয়ে দিয়ে আবার চলে গেলেন। যখন একটু পরে শ্রমিক মুনির ছেলে তিনি জানতে পারলেন, যার নাম হলো শৃঙ্গিমণি, জানতে পারলেন তার পিতা ধ্যানস্থ অবস্থায় ছিলেন। একজন ব্যক্তি, একজন রাজা, তিনি কে জানেন না, একজন রাজা, সেই রাজা তার বাবার গলার মধ্যে মৃত সর্প পেঁচিয়ে দিয়েছেন। তিনি কোনো কিছু না ভেবে, কোনো কিছু না চিন্তা করে কৌশিকী নদীর জল হাতে নিয়ে অভিসম্পাত করলেন, যে মূর্খ, যে পাপিষ্ট রাজা আমার পিতার গলার মধ্যে মৃত সর্প পেঁচিয়ে দিয়েছেন, আগামী 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। অভিসম্পাত দিয়ে দিলেন। যখনই অভিসম্পাত দিলেন, অভিশাপ দিয়ে দিলেন, তৎক্ষণাৎ শ্রমিক মুনির ধ্যান ভেঙে গেল। এতক্ষণ ডাকলো, ভাঙলো না, কিন্তু আজকে ডাকেও নাই, শুধু অভিশাপ দিল। ধ্যানটা ভাঙলো কিভাবে? একটু আগে বলেছিলাম, সরোবরের মধ্যে খুব সুন্দর এক পদ্ম, পদ্মের মধ্যে ভ্রমর বসেছে মধু আহরণ করার জন্য। যদি সরোবরে একটা ঢেউ আসে, ভ্রমরটা উড়াল দিয়ে চলে যায়। ঠিক তদ্রূপ তার মনটা ছিল ভগবানের চরণে। ভগবানের চরণে গিয়ে অমৃত রস, ভগবানের চরণ রস, অমৃত রস পান করছে। যখনই অভিসম্পাত মানে অভিশাপ দিল, যে পাপিষ্ট রাজা আমার বাবার গলার মধ্যে মৃত সর্প পেঁচিয়ে দিয়েছেন, আগামী 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। এই অভিসম্পাত করার সঙ্গে সঙ্গে ভগবান কেঁপে উঠেছেন। আর ভগবান যদি কেঁপে ওঠে, ভগবানের চরণও তো কেঁপে উঠবে। ওই ভগবানের চরণ যখন কেঁপে উঠলো, ওই তার ধ্যানও কি হয়ে গেল গো? ভঙ্গ হয়ে গেল, ভঙ্গ হয়ে গেল। তিনি ধ্যানের মাধ্যমে সমস্ত কিছু জানতে পারলেন যে পরীক্ষিত মহারাজ এসেছিলেন, আমি তখন ধ্যানে ছিলাম, উনি আমাকে ডেকেছিল, কিন্তু আমি কিছুই বলতে পারি না, কারণ আমি তখন আত্মধ্যানস্থ অবস্থায় ছিলাম। জগতের কোনো কথায়, জগতের কোনো কিছুর মধ্যে আমার তখন মন ছিল না, আমার মন ছিল শ্রী গোবিন্দের শ্রী চরণ পদ্মের মধ্যে। আজকে তিনি সমস্ত কিছু ধ্যানে দেখার পরে তিনি ডাক দিয়েছেন তার শিষ্য গোমুখকে, বলছে, গোমুখ তুমি এই জায়গায় আসো, অভিশাপ দেওয়া হয়েছে, রাজা তো আর জানে না, এখন যদি না জানায় এটাও বড় অপরাধ, এখন যদি না জানানো হয় তিনি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছেন, এটা আরো বড় অপরাধ। তিনি গোমুখকে বলেন, তুমি গিয়ে হস্তিনাপুরে গিয়ে তুমি রাজাকে সংবাদ দিয়ে আসো যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। গোমুখ চিন্তা করলো, এত বড় একজন রাজা, তাকে কি করে তার মৃত্যুর কথা আমি বলবো? মনে মনে চিন্তা করলো, মিথ্যা কথা দেখি বলা যায় কিনা। গুরুদেব তো অন্তর্যামী, গুরুদেবকে বলেন, গুরুদেব আমার পায়ে ব্যথা, এত দূর তো আমার পক্ষে যাওয়া যাবে না। শ্রমিক মুনি তিনি ছিলেন আত্মজ্ঞানী, তিনি সব জানতেন, তিনি এই সমস্ত কিছু, তিনি অন্তর্যামী। ভগবান যেমন সমস্ত কিছু জানে, মুনিগণ, ঋষিগণ, শ্রী গুরুদেবও তিনিও অন্তর্যামী, তিনিও সমস্ত কিছু জানেন। তিনি ভাবলেন, কলি এসে গিয়েছে। কেন এসে গিয়েছে? লক্ষণ, আজকে শিষ্য গুরুদেবের সঙ্গে মিথ্যা কথা বলে। হয় কিনা কলিযুগে এমন? এখন তো অহরহ হয়। তখন থেকে শুরু হয়েছিল, সে মিথ্যা কথা বললো, বলছি কি, আমার পায়ে ব্যথা, এত দূর হেঁটে যাওয়া সম্ভব নয়, এত দূর হেঁটে যাওয়া সম্ভব নয়। আর শ্রমিক মুনি মনে মনে ভাবলেন, কলি এসে গিয়েছে যে আমার শিষ্য তার গুরুর সঙ্গে সে মিথ্যা কথা বলছে। রাধে। আজকে দেখো এই জায়গার মধ্যে বলল, তুমি কি সত্যি তোমার পায়ে ব্যথা? গুরুদেব যখন এমন ভাবে বলল, তখন তিনি ভাবলেন, আইরে আমার গুরুদেব তো তিনি সবই জানে। গুরুদেবের চরণে পড়ে গিয়ে বলছে, গুরুদেব আমার ভুল হয়ে গেছে। বলছে, তুমি না কেন করলে, তুমি আমাকে বলো। বলছেন, উনার মতো একজন রাজা, তাকে কি করে গিয়ে আমি বলি যে তার মৃত্যু হবে? বলছে, দেখো তাহলে তোমাকে বলছি, তুমি যাও, গিয়ে তুমি একটা দুঃসংবাদ দিবে, একটা সুসংবাদ দিবে। বলছে, সুসংবাদটা কি? বলছেন, আগামী 7 দিনের মধ্যে তার উদ্ধার হয়ে যাবে, আগামী 7 দিনের মধ্যে তার উদ্ধার হয়ে যাবে। ভাগবত কথা শ্রবণ করে সাধুগণের কৃপাতে তার উদ্ধারের পথ আগামী 7 দিনের মধ্যে
সুগম হয়ে যাবে। কয় দিনের মধ্যে? বলছেন তাহলে দুঃসংবাদটা কি বলছেন? আগামী 7 দিনের মধ্যেই তক্ষক দংশনে তার মৃত্যু হবে। একবার বলছে এটা বলতে পারবে তুমি? তুমি যদি এটা বলতে পারো তাহলে তুমি যাও, তুমি এখনই রওনা দাও। বলছেন গুরুদেব আমি এখন রওনা দিব, আমি প্রথমে সুসংবাদটা দিব, তারপরে আমি কি দিব গো? দুঃসংবাদ। দুঃসংবাদটা কি সবাই বলেন? আগামী 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। তিনি হেঁটে হেঁটে গিয়ে হস্তিনাপুর গিয়ে তিনি বার্তা দিলেন। কাকে বার্তা দিলেন গো মা? পরীক্ষিত মহারাজকে বার্তা দিলেন যে আপনার মৃত্যু অবশ্যম্ভাবী। আমরাও জানি, সবাই ভাগবত বলছেন কলিযুগের জীব আমরা সবাই মৃত্যু পথযাত্রী। জন্ম যখন হয়েছিল তখনই আমাদের মৃত্যু সুনিশ্চিত হয়ে গিয়েছিল। এই জগৎ সংসারে কেউ আমরা চিরদিন এই সংসারে আমরা থাকতে পারবো না। যখনই জন্ম হয়েছিল তখন সুনিশ্চিত হয়ে গিয়েছিল। গীতার ভাষায় ভগবান বলছেন যা তস্য হি ধ্রুব মৃতস্য চ তস্মাদ পরিহার্য হতে নতং সূচিত মহর্ষি। জন্ম যখন তোমার হয়েছে একদিন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে বলছেন। আজকে আমরা সবাই হলাম আসন্ন মৃত্যু পথে যাত্রী। আমাদের মৃত্যু হবে, সবাইকে একদিন মরতে হবে আমাদের। আজকে তিনি যখন জানতে পারলেন যে আগামী 7 দিনের মধ্যে তার আয়ু মাত্র 7 দিন, তিনি জানতে পেরেছিলেন। কিন্তু কলিযুগের জীব আমরা, আমাদের প্রাণবায়ু কখন বন্ধ হয়ে যাবে আমরা তো কেউ জানি না, আমরা কেউ জানি না। পরীক্ষিত মহারাজ জানতে পারার পরে তার আর প্রাণবায়ু মাত্র 7 দিন আছে। তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে গঙ্গার নিকটে তিনি চলে গিয়েছিলেন। আজকে দেখুন কি ভাগ্য। শাস্ত্র বলছেন ব্রহ্ম শাপগ্রস্ত জীব তাদের মুখ দর্শন করতে নাই, কিন্তু আজকে তাকে ব্রহ্ম শাপ দেওয়া হয়েছে। কিন্তু যে জায়গার মধ্যে তিনি গিয়েছিলেন, আজকে ভগবানের কি অপূর্ব লীলা, সেই জায়গার মধ্যে 60,000 মণি পরিবেষ্টিত গঙ্গার নিকটবর্তী সেই জায়গার মধ্যে পরম ভাগবত সুখদেব মুনির আগমন হয়েছিল। আগমন হয়েছিল গো মা, সুখদেব মুনির আগমন হয়েছিল। শাস্ত্র বলছেন ব্রহ্ম শাপগ্রস্ত জীব তাদের মুখ দেখতে নাই। তাহলে মুনি ঋষি কেন আসলেন মা? মুনি ঋষি কেন আসলেন? আমাদের বিশেষভাবে তথ্যগুলো জানা প্রয়োজন। আমরা অবগত আছি পরীক্ষিত মহারাজ, তার মায়ের নাম হলো উত্তরা। নামটাকে সবাই বলো মা, উত্তরা। দেখুন উত্তরাদের যে রাজ্য ছিল সেই রাজ্যের নাম ছিল বিরাট রাজ্য। কি রাজ্য গো মা? বিরাট রাজ্যের মধ্যে চাতুর্মাস্য ব্রত করার জন্য সাধুদের আগমন হতো। কার আগমন হতো? চাতুর্মাস্য ব্রত করার জন্য। সেটা শুরু হয় শয়ন একাদশী থেকে উত্তান একাদশী পর্যন্ত যে ব্রতটা হয় এটাকে বলা হয় চাতুর্মাস্য ব্রত। ওই চাতুর্মাস্য ব্রত করার জন্য বিরাট নগরীতে সাধুদের আগমন হতো। ওই সাধুদের যখন আগমন হতো, সাধুদের সেবা করতেন একজন পরম রমণী নারী, একজন অপূর্ব চমৎকার সুন্দর এক নারী রমণী, তার নাম ছিল উত্তরা। নামটা কি গো মা? উত্তরা। উত্তরা সেবা করতেন, পুষ্প এনে দিতেন, তাদের স্নানের জন্য জল এনে দিতেন, তুলসী পত্র সংগ্রহ করে দিতেন। তারা ভোজন গ্রহণ করার পরে তাদের সেই উচ্ছিষ্ট গ্রহণ করতেন, তাদের সেই খাবারের জায়গা সমস্ত কিছু তিনি সুন্দরভাবে মার্জন করতেন, পরিষ্কার করতেন। যখন চাতুর্মাস্য ব্রত সমর্পণ দিয়ে তারা চলে যাবেন মুনি ঋষিগণ, মুনি ঋষিগণ বললেন মা উত্তরা তুমি কিছু চাও, তুমি এত সেবা করেছো আমাদের, তুমি এত যত্ন করেছো আমাদের, কিছু চাও। বলছেন আপনাদের কৃপায় আমি হলাম রাজার মেয়ে, সমস্ত কিছু আমি পেয়েছি, যদি বর দিতে হয় এই বর দেন যেন সবসময় আপনাদের মতো ভক্ত স্বভাব। বলছে মা তুমি কিছু চাও মা, মা তোমাকে কিছু দিয়ে যাও মা, তুমি যখন চাইবে না মা আমরাই তোমাকে দিয়ে যাবো। বলছে মা তোমাকে আশীর্বাদ করে গেলাম, তোমার গর্ভ থেকে এমন একটা সন্তানের জন্ম হবে যার মাধ্যম থেকে, যাকে কেন্দ্র করে কলিযুগে মানুষের উদ্ধারের পথ সৃষ্টি হবে। একবার এই যে কথাটা কত বড় কথা, চিন্তা করে দেখো একবার। কি আশীর্বাদ দিল? তোমার গর্ভ থেকে যার জন্ম হবে, তখন কিন্তু বিয়ে হয় নাই, তোমার গর্ভ থেকে যার জন্ম হবে তাকে কেন্দ্র করে, তাকে মাধ্যম করে কলিযুগে মানুষের উদ্ধারের পথ সৃষ্টি হবে। সেটাই হলো ভাগবত কথা। আজকে দেখুন কি জন্য এমন হলো। ভগবান তো বলেছেন আমার থেকে নাম বড়, আমার থেকে আমার
নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়, আমার ভক্তর থেকে ভক্তের বাক্য বড়। ভক্ত যখন কিছু বলে, একনিষ্ঠ ভক্ত, শুদ্ধ ভক্ত যখন হৃদয় থেকে কোনো আশীর্বাদ দিয়ে কিছু বলে, আমার ভগবান নিজের বাক্য লঙ্ঘন করে হলেও ভক্তের বাক্য তিনি পালন করেন। আজকে দেখুন, আজকে পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছেন। আজকে এই যে মাকে সাধুগণ এই বৈষ্ণবগণ আশীর্বাদ দিয়েছিলেন, ওই আশীর্বাদের জন্য আজকে তার মৃত্যুর সময়ে 60,000 গঙ্গার নিকটবর্তী এলাকা, গঙ্গার নিকটবর্তী প্রান্তে 60,000 মুনি পরিবেষ্টিত ভাগবত আসরে আজকে শুকদেব মুনির মতো একজন একনিষ্ঠ ভক্ত তার আগমন হয়েছে। তিনি ভাগবত কথা শ্রবণ করাবেন ওই পরীক্ষিত মহারাজকে, এবং ওই ভাগবতী হলো কলিযুগে মানুষের উদ্ধারের একমাত্র পথ। আজকে দেখুন, উপস্থিত হয়েছেন, ভাগবতীর এই অমৃত রস শ্রবণ করাবেন। প্রশ্ন করলেন যে আসন্ন মৃত্যু পথযাত্রী মানুষের করণীয় কি, অবশ্য করণীয় কি? সংসারে অনেক কর্তব্য থাকে না, কিন্তু অবশ্য কর্তব্য কি জানেন? আপনারা বলেন সংসারের কর্তব্য বড় কর্তব্য, কিন্তু এই জায়গার মধ্যে পরীক্ষিত মহারাজ তিনি মহামুনি শুকদেবকে প্রশ্ন করেছেন প্রত্যেকটা মৃত্যু পথযাত্রী মানুষের অবশ্য কর্তব্য কি? অবশ্য কর্তব্য হলো কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু। বলছেন অবশ্য কর্তব্যই হলো কৃষ্ণ ভজন করা, কৃষ্ণ নাম গুণকীর্তন করা। কিন্তু মায়ার দ্বারা এত প্রভাবিত হয়েছি, নাম আমরা নিতে চাই না। অথচ দেখুন, পাখির যে নাম লোয়াইলে লয়, সারি সুখ আদি কত, তুমি যে ইহাতে আলস্য করো, ইহা হয় কেমনে মতো। চিন্তা করে দেখেন, একটা পাখিকে 2-3 দিন খাবার দিয়ে যদি বলা হয় বলো হরে কৃষ্ণ, বলো রাধে, দেখবেন 2 দিন পরে পাখিও বলে বলো রাধে, বলে না। পাখিরে যে নাম লোয়াইলে লয়, পাখিরে যে নাম লোয়াইলে লয়, সারি সুখ আদি কত, তুমি যে ইহাতে আলস্য করো। যে নাম পাখিরা পর্যন্ত নেই, আমি সেই নাম নিতে চাই না। আমি সারা দিন রাত দিবস রজনী আবুল তাবুল পচাল পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কি গোবিন্দে বলিতে নারো। দিবস রজনী নানান ধরনের সাংসারিক আজে বাজে কথা নিয়ে আমরা মেতে থাকি, একটাবার ভাবি না মনুষ্য কুলে জন্ম হয়েছে, আবার কুঞ্জনীতে জানে আসি গো মা, তার কোনো গ্যারান্টি নাই। আমরা যদি ধ্যান দিয়ে ভাগবতকে উপলব্ধি করি, শুধু শুনলে হবে না, যদি উপলব্ধি করি আপনি বুঝবেন এই মানব জীবনটা এত এত জনি ভ্রমণ করে পেয়েছেন। কেন পেয়েছেন? ভগবান দিয়েছেন আপনাকে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু। বলছেন একমাত্র কৃষ্ণ ভজন করার জন্য, কৃষ্ণ নাম গুণকীর্তন করার জন্য ভগবান কৃপা করে এই মানব দেহ দিয়ে আমাদের পাঠিয়েছেন। এই জন্য আজকে একটু ধ্যান দিয়ে সবাই শ্রবণ করবেন। আমার ভগবান এই জন্য কলিযুগের উদ্ধারের পথ ভগবান দিয়েছেন এই ভক্ত সঙ্গে আশ্রিত হয়ে, যেন ভক্তদের শ্রীমুখে নির্গলিত হরিকথা ভাগবত কথা যেন আমরা শ্রবণ করি। দেখুন, ভগবান ভক্তকে এত ভালোবাসে, বলছেন আমার থেকে আমার নাম বড়, নামের থেকে ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তের বাক্য বড়। মা একটু জানার চেষ্টা করবেন মন দিয়ে। আজকে দেখুন, আমরা দেখতে পেয়েছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধ যখন আসন্ন উপস্থিত হবে, বলরাম দাদা তিনি বুঝতে পেরেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ আর বেশি দিন দূরে নয়, আসন্ন কুরুক্ষেত্রের যুদ্ধ ধর্মযুদ্ধ হবেই হবে। তখন কানাই কৃষ্ণকে ডাক দিয়েছিলেন, ডাক দিয়ে বলেছিলেন আমি তীর্থ ভ্রমণে চলে যাব, আমি এখন আর এই দ্বারকায় অবস্থান করব না, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো। আমি দেখতে পাচ্ছি এই কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ আসন্ন উপস্থিত হবেই হবে, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো এই কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে তুমি অস্ত্র ধারণ করবে না। মা ধ্যান দিয়ে শুনে যাও, তুমি অস্ত্র ধারণ করবে না। কেন প্রতিজ্ঞাটা করালেন? আপনারা হয়তো বা এটা জানেন না। বলরামের শিষ্য হলো দুর্যোধন। শিষ্য যেমনই হোক না কেন মা, শিষ্যের প্রতি একটা গুরুদেবের টান তাকেই থাকে। আর বলরাম তো সবই জানে, কৃষ্ণ যে পক্ষে থাকে সেই পক্ষের বিজয় তো হবেই হবে। সঞ্জয় তো বলেছিলেন গীতার একদম শেষের শ্লোকে, 700 নম্বর শ্লোকে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় বুতির দোয়া নীতির মতির মম। বলছি এটাই হলো নীতির, এটাই হলো মত,
যে পক্ষের মধ্যে থাকেন যোগেশ্বর কৃষ্ণ এবং যে পক্ষের মধ্যে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষের বিজয় সুলক্ষী সুনিশ্চিত। বলো না। আজকে বলরাম প্রতিজ্ঞা করালেন। কেন প্রতিজ্ঞা করালেন? শিষ্য বলরাম, দেখো আজকে শিষ্য দুর্যোধন তার কথা চিন্তা করে আজকে তার শ্রী গুরুদেব বলরাম আজকে ভগবানকে দিয়ে প্রতিজ্ঞা করালেন যে তুমি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও, এই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে তুমি অস্ত্র ধারণ করবে। দাদাকে কথা দিলেন, দাদা তোমাকে কথা দিলাম আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে আমি কি ধারণ করব না? অস্ত্র ধারণ করব না। মা দেন্দি শোনো, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছে। আমার ভগবান তিনি সারথি হয়েছেন কার রথের গোমা? কার রথে? যখন প্রাথমিক অবস্থায় প্রথম দিকে যুদ্ধ শুরু হয়েছে, তখন পাণ্ডব সৈন্যগণ কৌরব সেনাদের ধ্বংস করছে। একদিন দুর্যোধন তিরস্কার করে পিতামহ বিশ্বকে বললেন, আপনি এমন একজন বীর যোদ্ধা যিনি আপনার গুরুদেবের নাম ছিল পরশুরামের মতো এমন একজন যোদ্ধাকে আপনি পরাজিত করেছেন, আর আজকে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এমন ভাবে তিরস্কার করে বললেন যে এখনো পর্যন্ত আমাদের সেনাগণ পাণ্ডব সেনাদের একটু ধ্বংস করতে পারে নাই, এদিকে পাণ্ডব সৈন্যগণ আমাদের সেনাদের ধ্বংস করে দিচ্ছে, আপনি দাঁড়িয়ে থেকে কি করছেন? এইভাবে যখন তিরস্কার দিয়ে দুর্যোধন পিতামহ বিশ্বকে বললেন, পিতামহ বিশ্ব একটু তিরস্কার পেয়ে একটু কষ্ট পেয়েছেন। তিনি বললেন, আগামীকালে আমি যুদ্ধ একদম সমাপ্ত করে দেব। আগামীকালই হবে পঞ্চ পাণ্ডবের বিদায় দিন, শেষ দিন। আগামীকাল ওই পঞ্চ পাণ্ডবের 5 জনকে একদম আমি হত্যা করে দিব, একবার হত্যা করে দিব। কাকে বললেন? দুর্যোধনকে বললেন। যুদ্ধ শেষ হয়েছে। এই ধর্মযুদ্ধের একটা নিয়ম ছিল, মন দিয়ে শুনবেন। ধর্মযুদ্ধের একটা নিয়ম থাকে, দিনের বেলায় শত্রুতা, রাত্রিবেলায় আগের যেমন সম্পর্ক তেমন মানে মিত্রতার সম্পর্ক। এই এমন যুদ্ধ জগতে আর নাই। আমাদের শাস্ত্র বলছে ধর্মযুদ্ধ ছিল শুধু একটাই, সেটা হলো কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ, যেটা কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সংগঠিত হয়েছিল। দেখুন মা, আজকে রাত্রিবেলায় পিতামহ বিশ্ব তাদের মারার জন্য তিনি আর ঘুমাচ্ছেন না। এত বড় তিরস্কার আমাকে করেছে, তিনি ঘৃতের একটা প্রদীপ প্রজ্বলিত করে পায়চারি করছেন এবং চিন্তা করছেন, ওই পঞ্চবাণ আমি রেডি করলাম, ওই পঞ্চবাণ দিয়ে আমি আগামীকাল পঞ্চ পাণ্ডবের শিরচ্ছেদ আমি করে দিব একবার। আগামীকাল ওই পঞ্চ পাণ্ডব তাদের শেষ বিদায়, শেষ দিন। ভগবান অন্তর্যামী, সব জানে। ভগবান তো জানেন সব। ভগবান আজকে অর্জুনের কাছে রাত্রিবেলায় অর্জুনের শিবিরে আসলেন। আমার ভগবান অর্জুনের কাছে এসে বলছেন, সখে তুমি কি ঘরে আছো? তখন অর্জুন বের হয়ে দেখলো তার সখা ভগবান কৃষ্ণ এসেছেন। বলে, তুমি কেন এসেছো? তুমি যদি আমাকে ডাক পাঠাতো আমি তো চলে যেতাম। বলছে, না সখা, অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়ে গিয়েছে। তুমি না এক সময় আমাকে বলেছিলে, দুর্যোধনকে তুমি সেবা করেছিলে, দুর্যোধন না তোমাকে বলেছিল যে বর চাওয়ার জন্য, এবং তুমি আমাকে বলেছিলে কি বর চাওয়া যায়। আমি তোমাকে বলেছিলাম বরটা এখন চেও না, বরটা যখন সময় আসবে তখনই দুর্যোধনের কাছে তুমি তোমার বরটা চেয়ে নেবে। বলছেন এখন সময় হয়েছে, যাও দুর্যোধনের কাছে। বলছে কি বর চাইবো? গিয়ে বলবে দুর্যোধনকে দুর্যোধনের মুকুট এবং দুর্যোধনের পোশাকটা যেন দিয়ে দেয়। অর্জুন দ্বিতীয় কোনো প্রশ্ন করে নাই, অর্জুন কোনো ধরনের কোনো কথা বলে নাই। ভগবান বলেছে, ভগবানের কথাটা শুনে তারা রওনা দিয়েছে। অর্জুন রওনা দিয়েছে। অর্জুন কথা বলো না রাধেশ্যাম, কথা বলো না, অপরাধ হবে রাধেশ্যাম। দুর্যোধনের কাছে গেলেন, দুর্যোধনকে ডাকছেন, দাদা দাদা দেখুন এটাই ধর্মযুদ্ধের নিয়ম, রাত্রিবেলায় কোনো শত্রুতা থাকে না, কোনো ধরনের কোনো শত্রুতা থাকে না। আজকে রাত্রিবেলায় গিয়ে যখন ডাকছেন অর্জুন, দাদা দাদা বের হয়েছে, বলছে কি সমস্যা, কোনো বিপদ হয়েছে কি না? এই কথা কখনো বলবে যুদ্ধের মধ্যে? বলবে না, কিন্তু ধর্মের যুদ্ধের সেই নিয়ম। বলছে কোনো বিপদ হয়েছে কিনা? বলছে না দাদা। বলছেন আপনি না একসময় বলেছিলেন আমাকে বর দিবেন, এখন আমি সেই বর আপনার কাছে আমি চাইবো, আপনি কি দিবেন? বলছে অবশ্যই। বলছে চাও। যে কি বর চাইবো আমি? বলছেন এই বরটাই আমি আপনার কাছে চাই, আপনার পোশাকটা এবং আপনার রাজ মুকুটটা আপনি আমাকে দিয়ে দেন। আমি প্রভাতে, যখন প্রভাত হবে উষা লগ্নে, আমি কথা দিচ্ছি আপনাকে আবার আমি দিয়ে যাব। তখন তিনি অহংকারিত ভাবলেন, তারা তো কখনো রাজা হতে পারবে না,
চিন্তা করে দেখো অহংকারীর মনোভাব কেমন। তারা তো কখনোই রাজা হতে পারবে না এবং তারা যুদ্ধেও পরাজিত হবে, আমাদের সঙ্গে পারবে না। মনে হয় মনে সাত জেগেছে, আগামীকাল তো মৃত্যু হয়ে যাবে, মনে হয় জেনে গিয়েছে। এই জন্য আমার পোশাকটা একদিন পরে দেখবে রাজার পোশাক পরলে কেমন, রাজার পোশাক পরলে কেমন লাগে। মনে হয় পঞ্চ পাণ্ডবের 5 জন পরিবর্তন করে করে আমার পোশাকটা পরে দেখবে। তারা দিয়ে দিলেন অহংকারের সহিত। এদিকে অর্জুন পোশাক নিয়ে ভগবানের কাছে দৌড় দিয়ে গেলেন। ভগবান বলছে, অর্জুন তুমি পোশাকটা পরে ভীষ্মের কাছে চলে যাও। কার কাছে চলে যাও? ভীষ্মের কাছে চলে যাও। এই পোশাকের একটা গুণ ছিল, এই পোশাকটা যেই পরবে দুর্যোধনের মতো তার চেহারা হয়ে যাবে। এই কথাটা একমাত্র ভগবান কৃষ্ণই জানতেন, আর কেউ জানতেন না। এই জন্য ভগবান এটা যে করি হোক অর্জুনের মাধ্যমে আজকে ভগবান আনালেন। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি পড়ো। অর্জুন পড়ার পরে বলেন, ভীষ্মের কাছে যাও, গিয়ে বলো যে পঞ্চবাণ আপনি প্রস্তুত করেছেন আগামীকাল পঞ্চ পাণ্ডবকে বধ করবেন, সেই বাণগুলো আমাকে দিয়ে দেন, আমাকে দিয়ে দেন, আমি যুদ্ধের সময় আপনার কাছে দিয়ে দেব। চিন্তা করে দেখেন, রাখি হরি মানে কি। আজকে আমার ভগবানের কথা শুনে অর্জুন গেলেন, দুর্যোধনের কাছে গেলেন। আজকে প্রথমে দুর্যোধনের কাছ থেকে এগুলো আনার পরে আবার আসলেন ভগবানের কাছে। শুনো মনোযোগ দিয়ে, আবার আসলো ভগবানের কাছে। ভগবান আবার তাকে পুনরায় উপদেশ দিয়ে ভগবান পিতামহ ভীষ্মের কাছে পাঠালো। কার কাছে পাঠালো? প্রথমে কার কাছে গিয়েছিল? দুর্যোধন। তারপরে কার কাছে যাচ্ছে এখন? ভীষ্মের কাছে গিয়ে বলছে, দাদু দাদু। দেখলো দাদু পায়চারি করছেন। পায়চারি মানে তো বুঝেন, মনে মনে কি চিন্তা করছে। কি চিন্তা? আগামীকাল তাদের বধ করতে হবে, এত বড় তিরস্কার। এই চিন্তা, ঘুমাই নাই, চিন্তা করছে। গিয়ে বললো, দাদু তুমি যে পঞ্চবাণ তুমি রেডি করেছো, প্রস্তুত করেছো, সেই বাণগুলো তুমি আমাকে দিয়ে দাও। বলছে কেন? বলছে আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি আমাকে দিয়ে দাও। তুমি আমাকে দিয়ে দাও। আমার কাছে দিয়ে দিলে এটা কি থাকবে? এটা সুরক্ষিত থাকবে, এটার কোনো ধরনের কি হবে না, কেউ নিতেও পারবে না। আমার কাছে দিয়ে দাও, যখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হব আপনার হস্তের মধ্যে আমি সমর্পণ করে দিয়ে দিব, তখন আপনি বধ করবেন। বলছে এতটুকু সময়ের জন্য আমাকে বিশ্বাস হলো না। এদিকে ভীষ্ম চিনতে পারলো না, ভীষ্ম দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর অর্জুন দৌড় দিয়ে এই পঞ্চবাণ এনে, যে বাণ যদি নিক্ষেপ করা হতো যুদ্ধের মধ্যে, পঞ্চ পাণ্ডবের একজনও জীবিত থাকতো না। আজকে ভগবান কি লীলা, ভগবানের চমৎকার। ভগবানের কাছে এনে দিয়ে দিল। বলছে যাও তোমার কাজ শেষ, তুমি এখন গিয়ে পোশাকটা দুর্যোধনকে দিয়ে চলে আসো। তুমি এখন পোশাকটা কাকে দিয়ে চলে আসো? দুর্যোধনকে দিয়ে চলে আসো। দুর্যোধনকে দিয়ে চলে আসলো। যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পরে পিতামহ ভীষ্ম তিনি বলছেন দুর্যোধনকে, দুর্যোধন তুমি যে বাণগুলো আমার কাছ থেকে নিয়েছিলে গতকাল রাত্রিতে, সেই বাণগুলো দাও। দুর্যোধন আকাশ থেকে বললো, বলছে কিসের বাণ? আমি তো আসিই না আপনার কাছে গতকাল, আমি তো আসি না, কিসের বাণ? বলছে তুমি না এসেছো, এসে পঞ্চবাণ নিয়ে গিয়েছো। বলছে না আমি তো আসি নাই। যখন বারংবার এই কথা বলছে আমি আসি নাই, তখন আমার ভগবান, দেখুন আমার ভগবান এদিকে দাঁড়িয়ে সমস্ত লীলা তিনি দেখছেন, তাদের মধ্যে ভগবান লীলা দেখছেন আর ভগবানের আসি। আর এদিকে তাদের ঘটনা যখন একটু বেড়ে যাচ্ছে, তখনই ভীষ্ম চিন্তা করলেন এই কাজ ভগবান ছাড়া আর কেউ করে, ভগবান ছাড়া আর কেউ করে নাই। চিন্তা করলো ভগবান তুমি আমার প্রতিজ্ঞাটা ভঙ্গ করালে। আমি প্রতিজ্ঞা করেছিলাম আগামীকাল পঞ্চ পাণ্ডবকে বধ করবো, কিন্তু আমার প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করালে। তুমি না প্রতিজ্ঞা করেছো কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে তুমি অস্ত্র তুলবে না। আজকে আমি আবার দ্বিতীয়বার প্রতিজ্ঞা করলাম, যে করি হোক ভগবান আজকে তোমাকে যুদ্ধের মধ্যে আমি অস্ত্র ধারণ করাবো। আজকে ভীষ্ম চিন্তা করলো আজকের যুদ্ধটা হবে আমার ভগবানের সঙ্গে, আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করবো না। প্রথম বাণ দিয়ে তাদের রথকে পুড়িয়ে দিয়েছেন। ভগবান বললেন, মনে মনে ভগবান চিন্তা করছেন যুদ্ধ হবে একে অপরের মধ্যে, রথের সঙ্গে কিসের যুদ্ধ? কিন্তু তার চিন্তা হলো আজকে অস্ত্র ধারণ করাতে হবে। আজকে রথ থেকে নেমে গেল, অর্জুনের উপর প্রহার করছে। ভক্ত জানে ভক্তির উপর আঘাত করলে আসে কে? ভগবান সহ্য করতে পারে না। আজকে যখন অর্জুনকে বাণ মেরেছে, অর্জুনের অঙ্গ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, আমার ভগবান আর সহ্য করতে পারছে না। আমার ভগবান তৎক্ষণাৎ রথ তো পড়ে গিয়েছে, রথ তো পুড়ে গিয়েছে, কিন্তু রথের চাকাটা দূরে চলে গিয়েছিল। আমার ভগবান সেই চাকাটা হাতের মধ্যে নিয়ে মারতে যাচ্ছেন কাকে?
ভীষ্মকে মারতে যাচ্ছে, এদিকে অর্জুন দৌড়ে গিয়ে আমার ভগবানকে জড়িয়ে ধরে বলছে, ভগবান তুমি যেও না, তুমি না প্রতিজ্ঞা করছো অস্ত্র ধারণ করবে না, এই রথের চাকা তোমার আঙ্গুলে লাগাতে এই রথের চাকা হয়ে যাবে সুদর্শন চক্র, তোমার প্রতিজ্ঞা তো ভঙ্গ হয়ে যাবে। এদিকে ভীষ্ম ভক্ত ভগবানের অপূর্ব লীলা অমৃত তিনি দেখছেন, তাকিয়ে কি চমৎকার লীলা ভক্ত ভগবানের, এইরকম লীলা দিকে তিনি তাকিয়ে আছেন। এখন যখনই অর্জুন বলল তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেছে, ভগবান সঙ্গে সঙ্গে কি করলো গো, এই রথের চাকা মাটির মধ্যে নামিয়ে রাখলো। এদিকে পিতামহ বিশ্ব ধনুর্বাণ ত্যাগ করে রথ থেকে নেমে সঙ্গে সঙ্গে ভগবানের চরণে পড়ে বলছেন, তুমি যেমন আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছো, তোমার প্রতিজ্ঞা তুমি বলেছিলে অস্ত্র ধারণ করবে না, আজকে ভগবান অন্তর্যামী সব জানে, ভগবান ভক্তের বাক্য রক্ষা করার জন্য কি না করতে পারেন, আজকে আমার ভগবান প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। তখন পিতামহ বিশ্ব একটা প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, তুমি যেমন অর্জুনের রথের সারথি, তোমার কাছে এই প্রার্থনা, হে ভগবান তুমি যেন আমার শেষের দিনের আমারও রথের সাথে, আমি যখন অন্তিম শয্যায় থাকবো, তুমি কথা দাও ভগবান, তুমি কথা দাও আমি যেন একটাবার প্রাণ ভরে তোমাকে দেখতে পারি। এই জন্যই তিনি যখন সরসজ্জায় ছিলেন, আমরা সবাই জানি তিনি উত্তরায়ণের অপেক্ষা করছিলেন, কিন্তু মেন কথা হলো ভগবানের অপেক্ষা করছিলেন। সবাই আসে দেখার জন্য, জ্ঞান নিয়ে যায় কিভাবে কি করবে, কিন্তু ভগবান তো আর আসে না, ভগবান আসে না, তিনি অপেক্ষা করছেন কখন আসবে ভগবান। যেদিন ভগবান আসবে সেদিনই আমার জীবনের শেষ দিন হবে, একদম শেষের দিনে যখন দেহ রাখার সময় আমার ভগবান তখন এসে ভগবান দাঁড়িয়েছেন তার মস্তকের পাশে দাঁড়িয়ে ভগবান তার কোমল অঙ্গ কোমল হাত যখনই পিতামহ বিশ্বের ললাটের মধ্যে স্পর্শ করলেন, আজকে সমস্ত শরীর জর্জরিত হয়ে আছে বাণের মাধ্যমে, বাণের উপরে দাঁড়িয়ে আছে, শরীরটা বিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু যখনই ভগবান তার হাতটা তার কপালে স্পর্শ করলো, তার সারাটা অঙ্গ যেন শীতল হয়ে গিয়েছে। বলছে কে গো, হচ্ছে দাদু আমি। দাদু কেন ডাকে, কারণ অর্জুন তারা তো সখা, অর্জুনের দাদা, এই জন্য সে আমারও দাদা, সখা বলে বলছেন দাদু আমি এসেছি। বলছে তুমি কে, হচ্ছে আমি কৃষ্ণ। কৃষ্ণ তুমি এসেছো, তুমি যাও না একটু আমার চরণের দিকে। কেউ বলে গো ভগবান কি কথা, কেন বলছেন, সমস্ত অঙ্গ জর্জরিত হয়ে আছে, ভগবানকে দেখতে পাচ্ছে, চরণের দিকে গেলে কি দেখতে পাবে। আমার ভগবান আজকে চরণের দিকে গেলেন, চরণের দিকে গিয়ে ভগবান তার চরণে ধরছেন, চরণে ধরে বলছেন, চরণে ধরে ভগবান বলছেন, যে ভক্ত আমাকে চায়, যে ভক্ত আমাকে প্রাণ ভরে ভালোবাসে, আমি তার অধীন হয়ে যাই, আমি তার অধীন হয়ে চাই। দেখুন আজকে এই জায়গার মধ্যে শিক্ষা দিল আমাদের শাস্ত্রগণ, আমাদের শাস্ত্রকারগণ অপূর্ব সুন্দর চমৎকার শিক্ষা দিয়েছেন। মানব জীবন আমরা পেয়েছি, শুধু অর্জুনের রথের সারথি ভগবান নয়, আমাদের প্রত্যেকের রথের সারথি হলো ভগবান, কিন্তু মনটা সেভাবে প্রস্তুত করতে হবে, অন্যথায় এই মৃত্যুময় মা তুমি যদি নাও মানো, তুমি যদি কণিক সুখ পেয়ে কণিকের লালসায় ডুবে গিয়ে তুমি যদি ভগবানের সেবা না দাও, তুমি যদি ভক্ত সেবা না দাও, তুমি যদি হিংসা নিন্দায় তৎপর থাকো, মা আজকে গেতে নিয়ে যাও, কে কি করলো এটা না দেখে সর্বদা আত্মদোষের অনুসন্ধান করো এবং ভগবানকে প্রাণ ভরে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে সবাই বলে, ভগবানকে প্রাণ ভরে মন দিয়ে ভগবানকে ভালোবাসতে হবে। আজকে পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছেন। দেখুন সুখদেব গোস্বামীর মতো একজন ভক্তকে তিনি প্রশ্ন করেছিলেন ভাগবতের প্রারম্ভে যে আসন্ন মৃত্যু পথযাত্রী মানুষের করণীয় কি, তখন বলেছিলেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিত বশ্চ অব্যতাবয়ম। প্রত্যেকটা জীবের করণীয় হলো সর্ব আকর্ষক ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ ভগবানের কথাকে দুই কর্ণে শ্রবণ করা। কি করা গোমা? শ্রবণ করা। কার কথা? ভগবানের কথা। প্রত্যেকটা জীবের করণীয় হলো ভাগবতের কথা শুনো, ভাগবতকে ভালোবাসো।